আচ্ছা, সো যখন আমরা নেগেটিভ করতে চাই তখন আমাদের ডোন্ট নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো আই গো, আমি যাই। আই ডোন্ট গো, আমি যাই না। আচ্ছা, আই স্লিপ, আমি ঘুমাই। আই ডোন্ট স্লিপ, আমি ঘুমাই না। ইউ লার্ন, তুমি শিখো। ইউ ডোন্ট লার্ন, তুমি শিখো না, ঠিক আছে? আচ্ছা, ইউ স্পিক, তুমি বলো। ইউ ডোন্ট স্পিক, তুমি বলো না, ঠিক আছে? আচ্ছা, আমি বলি না। I don't speak. আই ডোন্ট স্পিক, আমি বলি না। I don't speak. আমি ঘুমাই না। I don't sleep. আমি ঘুমাই না। I don't sleep. আমি রাতে ঘুমাই না। I don't sleep in the night. আই ডোন্ট স্লিপ এট নাইট, আমি রাতে ঘুমাই না। I don't sleep at night. আমি রাতে ঘুমাই না। I don't sleep at night. আমি রাতে কান্না করি না। I don't sleep, cry at night. আই ডোন্ট ক্রাই এট নাইট। সো যাই হোক, তো নেগেটিভ এক্সপ্রেশন গুলা যদি আপনি প্রকাশ করতে চান তাহলে আপনাকে ডোন্ট নিয়ে আসতে হবে। বাট ইন কেস অফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যখন আপনি বলতেছেন যে শি, ঠিক আছে, শির ক্ষেত্রে আমরা ডো ইউজ করতে পারবো না, আমাদের লাগবে ডাজ নট, ঠিক আছে? শি ডাজ নট। আচ্ছা, সো ডাজ নট কে আমরা আবার কন্ট্রাকশন করে বলতে পারি ডাজন্ট। আচ্ছা, সে যায় না, শি ডাজন্ট গো। আমরা কি গো গো বলবো নাকি গো বলবো? Go. কি বলবো? গো। এটা গো না হয়ে হবে গো, বিকজ ও আছে, ঠিক আছে? ও এর উচ্চারণ হবে ও। সো শি ডাজন্ট গো, শি ডাজন্ট গো। ওকে, সে যায় না। She doesn't go. সে আসে না। She doesn't come. সে আসে না। She doesn't come. সে ইংরেজি শিখে না। She doesn't learn English. সে ইংরেজি শিখে না। She doesn't learn English. সে ইংরেজি শিখে না। She doesn't learn English. সে বাংলা শিখে না। She doesn't learn Bengali. She doesn't learn Bengali. Bengali. Okay. আচ্ছা, তারপর দেখেন, আমরা যদি এটাকে প্রশ্নবোধক করতে চাই, আমরা যদি জিজ্ঞেস করি যে আসলে সে কি মাঠে যায়, গুরুদল মাঠে যায়, সে কি চা খায়, এরকম যদি প্রশ্ন করতে চাই, তখন আমাদের যেটা করতে হবে, দেখেন ওই যে আই ডু নট করলাম, সো এখানে একটা ডু নিয়ে এসে তারপর সাথে নট দিছিলাম, ওই ডুটা যদি আমরা সামনে নিয়ে যাই, সাবজেক্টের আগে নিয়ে যাই, সো ডু আই গো, আমি কি যাই। ডু আই স্লিপ, আমি কি ঘুমাই। ডু ইউ লার্ন, তুমি কি শিখো। ডু ইউ স্পিক, তুমি কি বলো, ঠিক আছে? ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো। তুমি কি কাজ করো। Do you play? তুমি কাজ করো। তুমি কি কাজ করো। তুমি কি ঘুমাও। Do you sleep? 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 তুমি কি রান্না করো। Do you cook? তুমি কি ভাত রান্না করো। Do you cook rice? তুমি কি ভাত রান্না করো। Do you cook rice? তুমি কি খিচুড়ি রান্না করো। Do you cook hot pot? তুমি কি খিচুড়ি রান্না করো। Do you cook hot pot? তুমি কি খিচুড়ি রান্না করো। Do you cook hot pot? তুমি কি খিচুড়ি রান্না করো। Do you cook hot pot? তুমি কি খিচুড়ি রান্না করো। Do you cook hot pot? তুমি কি খিচুড়ি রান্না করো। Do you cook hot pot? তুমি কি খিচুড়ি রান্না করো। Do you cook hot pot? ওকে, সো দেখেন এগুলোতে আমরা কি প্রশ্ন করা শিখলাম, উত্তর করা তো শিখতে হবে, রাইট? সো উত্তর করার জন্য এগুলোকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। সো ডো দিয়ে যদি প্রশ্ন করা হয় এগুলোকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। ওকে, কি বলা হয়। Yes, no question. ওকে, সো যদি ডো দিয়ে প্রশ্ন করা হয় তাহলে আমরা যদি পজিটিভ হয় তাহলে ইয়েস আই ডু এভাবে আনসার দিতে হবে, যদি নেগেটিভ হয় তাহলে ইয়েস নো আই ডোন্ট বলতে হবে, অথবা আপনি ইয়েস তারপর হচ্ছে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারেন, যেমন ডু ইউ স্লিপ, তুমি কি ঘুমাও, এই ক্ষেত্রে আপনি আনসার দিতে পারেন ইয়েস আই ডু অথবা ইয়েস আই স্লিপ, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আপনাদের প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। ডু ইউ স্লিপ। Yes, I sleep. ডু ইউ ইট এভরি ডে। Yes, I eat every day. ডু ইউ প্রে এভরি ডে। Yes, I play every day. ডু ইউ লার্ন ইংলিশ এভরি ডে। Yes, I learn English every day. ডু ইউ প্র্যাকটিস ইংলিশ এভরি ডে। Yes, I practice English every day. ওকে, আচ্ছা, তারপর দেখেন এই জায়গায় যদি আমরা একটা ওয়াই নিয়ে আসি, ওয়াই অর্থ কি। কেন? ওকে, ওয়াই অর্থ কেন। হোয়াই টু আই গো, আমি কেন যাই। হোয়াই টু আই স্লিপ, আমি কেন ঘুমাই। হোয়াই টু ইউ লার্ন, তুমি কেন শিখো। এখানে হইতে পারে যে হোয়াই টু ইউ লার্ন ড্রাইভিং, তুমি কেন ড্রাইভিং শিখো, মোটর বাইক। হ্যাঁ, সো হোয়াই টু ইউ লার্ন কার ড্রাইভিং, কেন তুমি মোটর বাইক বা গাড়ি চালানো শিখো। সো এটার আনসার কিভাবে দিব আমরা। আচ্ছা, সো একটা কমন, হ্যাঁ
রাইট, ইউ গট দ্য পয়েন্ট। সো দেখেন ওয়াই তে যদি কোনো প্রশ্ন হয় এটা কিন্তু ইয়েস নো কোয়েশ্চেন না, ঠিক আছে? সো সেটার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রথমে অ্যাকচুয়ালি বলবো আমরা, ঠিক আছে? Actually, অ্যাকচুয়ালি অথবা আমরা টু বি অনেস্ট এগুলো বলতে পারি, ঠিক আছে? অ্যাকচুয়ালি, আচ্ছা আমাদের যদি প্রশ্ন থাকে যে হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ, ঠিক আছে, কেন তুমি ইংরেজি শিখো, যদি প্রশ্ন এটা থাকে তাহলে হবে অ্যাকচুয়ালি আই লার্ন ইংলিশ because because it's very আচ্ছা দেখেন আপনাকে যদি জিজ্ঞেস করে তুমি এইটা কেন করো, তুমি ওইটা কেন করো, এরকম প্রশ্ন করলে হয়তো বা আনসার অ্যাজ এ বিগিনার, আপনার যেহেতু নতুন ক্লাস চলতেছে, সো অ্যাজ এ বিগিনার আপনাদের এই আনসার গুলা দিতে অনেক প্রবলেম হবে, রাইট? সো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আমরা একটা টেমপ্লেটের মতো ইউজ করব। যদি ওয়াই দিয়ে কোনো প্রশ্ন হয় সেটাকে আমরা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দিয়ে আনসারটা দেব। প্রথমে বলবো ওই সরাসরি আনসারটা দেওয়ার পরে বিকজ দিয়ে ইটস ভেরি ইম্পর্টেন্ট দিয়ে আনসারটা দেবো। যেমন হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ, তাহলে এটা আনসার দিতে পারি অ্যাকচুয়ালি আই লার্ন ইংলিশ বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট, তারপর রিলেটেড ফর মাই কেরিয়ার, ঠিক আছে? এখন যদি আমি আপনাকে বলি হোয়াই ডু ইউ ডু এক্সারসাইজ, হোয়াই ডু ইউ ডু ফিজিক্যাল এক্সারসাইজ, কেন তুমি চর্চা করো, তাহলে আনসার হবে অ্যাকচুয়ালি আই ডু ফিজিক্যাল এক্সারসাইজ বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মাই ফিজিক্যাল হেলথ, ঠিক আছে, অথবা ফর মাই হেলথ হইতে পারে, ঠিক আছে? তো ওয়াই দিয়ে কোনো প্রশ্ন হলে আমরা উত্তর কিভাবে দেব? actually, সো অ্যাকচুয়ালি দিয়ে স্টার্ট করব, তারপর উত্তরটা দেওয়ার পরে একটা রিজন দেব, বিকজ দেওয়ার পরে ইটস ভেরি ইম্পর্টেন্ট, তারপর কিসের সাথে আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওটা কনটেক্সটটা আসলে কি, যদি স্বাস্থ্যের সাথে হয় স্বাস্থ্য, যদি হয় টাকা পয়সা বিষয়ে সো কেরিয়ার দিতে পারেন, অথবা ফাইন্যান্সিয়াল সাকসেস দিতে পারেন। সো হোয়াই ডু ইউ আর্ন মানি, তুমি কেন টাকা আয় করো, অ্যাকচুয়ালি আই আর্ন মানি বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মাই ফাইন্যান্সিয়াল সাকসেস, ঠিক আছে? সো এর চেয়ে সহজ কিছু হইতে পারে না ইংলিশ বলার। ওকে, সো এভাবে আমাদের প্রশ্ন করা জানতে হবে এবং সরাসরি উত্তরটাও জানতে হবে, রাইট? সো ইংলিশ বলার একমাত্র মানে উপায় হচ্ছে লগা আপনার প্রশ্ন করা জানতে হবে, আর প্রশ্নের সাথে সাথে উত্তরটা জানতে হবে। এগুলো আমাদের শেখায় না, আমাদের আই গো আই ডোন্ট গো এগুলো শেখায়, ঠিক আছে? বাট কিভাবে প্রশ্ন করতে হবে, সেই প্রশ্নের আনসারটা কিভাবে প্রপারলি দিতে হবে, ঠিক আছে? যে প্রশ্নের আনসারটা দিলে আসলে সর্বজন অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে, একটা ভ্যালু তৈরি হবে, অ্যাডভান্স ওয়েতে কিভাবে আনসার দিতে হবে সেটা আমাদের শেখানো হয় না, ঠিক আছে? আর যারা এতক্ষণ ভিডিওটা দেখতেছেন তারা যদি এরকম ভাবে ভালো মতে আসলে যে ইংলিশটা শিখে আসলে আপনি কোনো একটা জবে অ্যাপ্লাই করতে পারবেন, আইএলটিএস এক্সামে বসতে পারবেন, অথবা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির কোনো রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে পারবেন, এরকম যদি ভালো মানের ইংলিশ শিখতে চান তাহলে আমাদের অ্যাম্বিশাসে আসতে পারেন। বিকজ আমাদের যে স্টুডেন্ট, আমাদের জার্নিটা খুব কমই, 3 মাস হয়েছে আমাদের অ্যাম্বিশাস কিশোরগঞ্জে, দো আই থট এনিওয়ার এলস, ওকে আমি এগুলো এক্সপ্লেন করবো পরবর্তীতে, বাট কিশোরগঞ্জে 3 মাসের জার্নি, তো আমাদের মোটামুটি অনেকেরই অনেক সাকসেস চলে আসছে অলরেডি, আস্তে আস্তে আপলোড হবে ভিডিও। তো আপনারা যদি আপনাদের লাইফে একটু বুস্ট নিয়ে আসতে চান, যদি চান যে লাইফটা একটা জায়গায় হয়তো বা আমাদের স্টাক হয়ে থাকে, তখন হয়তো বা যদি আমরা চেষ্টা করি তখন হয়তো বা ডিপ্রেসড হই, ডিপ্রেশনের মানে হচ্ছে যে আমাদের চেষ্টা করতেছি আমরা ওই স্টাক থেকে বের হওয়ার জন্য। সো আপনি যদি এখন চেষ্টা করেন স্কিলগুলো শেখার জন্য, কম্পিউটার, ইংলিশ, ড্রাইভিং এগুলো শেখার জন্য যদি চেষ্টা করেন, তাহলে আপনার লাইফে ডেফিনেটলি ইনশাআল্লাহ একটা কোনো চেঞ্জ চলে আসবে, ঠিক আছে? কোনো একটা জব অপরচুনিটি আপনার জন্য খুলে যাবে। ইভেন আপনি যদি সৌদি আরবও চান, ডেলিগেটের বিভিন্ন সুযোগ সুবিধা আছে, ওইগুলোর মাধ্যমে আপনি হয়তোবা ভালো একটা জব পাবেন। সো আপনি যদি আসলে ভালোভাবে অ্যাডভান্স ওয়েতে ইংলিশ শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাম্বিশাসে, গুরুদয়াল কলেজ মোড়, সোনালী ব্যাংকের গলি, আর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। অবশ্যই অফিসে চায়ের দাওয়াত।